আসসালামু আলাইকুম। কৃষকের জানালা পেজে আপনাদের সবাইকে স্বাগতম। এবার ভিডিও নিয়ে আসলাম তুলার উপর। তুলার পোকার মধ্যে বোলওয়ার্ম প্রধান শত্রু। গাছের বয়স ৩ থেকে ৪ সপ্তাহ হলে এই পোকা গাছের কিরা কাণ্ডে ছিদ্র করে ঢুকে কুচ অংশ খেয়ে থাকে, সেজন্য ডগা নিস্তেজ হয়ে যায় এবং শুকিয়ে যায়। উপদ্রব বেশি হলে ফল ফুল করে ঝরে পড়ে যায়। মেথিন গ্রুপের বিষ লেম্বুস প্রতি লিটার পানিতে ২ মিলি হারে পানির সাথে মিশিয়ে স্প্রে করে দমন করা সম্ভব হবে। এছাড়া লাল গান্ধী পোকা, পূর্ণবয়স্ক পোকা, নিষ্প পোকা গাছের পাতা, কড়ি, ফুল, ফল পরিপক্ক বোল হতে রস চুষে খেয়ে ফেলে। পোকার আক্রমণ বেশি হলে তুলার গুণগত মান নষ্ট হয়ে যায় এবং এই পোকা ছত্রাক রোগ ছড়িয়ে থাকে। বীজের তুলার রং নষ্ট করে যায়। দমনের উপায়: সাইপারমেথ্রিন গ্রুপের বিষ প্রতি লিটার পানিতে ২ মিলি হারে পানির সাথে স্প্রে করে দমন করা সম্ভব হবে। ছত্রাক: গ্লোমেরুলা গেমিসিম নামক ছত্রাক এর জীবাণু দ্বারা এ রোগ সৃষ্টি হয়ে থাকে। রোগ বিস্তার করে বীজ, বায়ু, পানি ও তাপের মাধ্যমে। উষ্ণ, আর্দ্র ও বৃষ্টিময় আবহাওয়ায় এ ঘন ঘন চারা রোপণ। রোগের লক্ষণ: পাতার উপরে কালো আবরণ, ঘন ছোট লালচে বৃত্তাকার ছিটছিট দাগ থাকে, হালকা বাদামি বৃত্তাকার দাগ উৎপন্ন হয়। এসব দাগ কচি কাণ্ডে চালে গলে কাণ্ডে কুঁচকে গাছ শুকিয়ে যায়। বড় কাণ্ডে আক্রমণ হলে ছাল নষ্ট হয়ে যায়। আক্রমণ: গোলাকার জলভেজা দাগ দেখা যায়। আর্দ্র পরিবেশে তীব্রতা বৃদ্ধি পায়। গুটি হলুদ থাকে, বাদামি বর্ণযুক্ত, দাবানল ক্ষতি পরিণত হয়। বৃদ্ধি পেয়ে এটি গতি হলুদ হয়ে বাদামি বর্ণযুক্ত, দাবানল ক্ষতি পরিণত হয়। এটা দমনের উপায়: সাইমোক্সাফেরাস ম্যানকোজেব গ্রুপের বীজ যেমন লিমোক্সানিল প্রতি লিটার পানিতে ২ মিলি হারে পানির সাথে মিশিয়ে স্প্রে করে দমন করা সম্ভব। এছাড়া রোগমুক্ত বীজ দমন করতে হবে। ধন্যবাদ সবাইকে।